আজকের ভিডিও দ্য টাইটেল ইজ বয়কট শুধু কোকা কোলায় কেন, ফেসবুক কেন নয়। প্রথমে যদি বলতে যাই, এটি হলো যুদ্ধের একটি স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজিতে যেটা আমাদের ও শত্রুর উভয়ের জন্য ক্ষতি সেটা আমরা অ্যাপ্লাই করছি না, আমরা সেটাই করছি যেটাতে শুধুমাত্র শত্রুর ক্ষতি, তা যতই অল্প পরিমাণেই হোক না কেন। যে সকল জ্ঞানীরা এই প্রশ্নটি করছেন যে ফেসবুক ব্যবহার করে আপনারা বয়কটের ডাক দিচ্ছেন, সেই ফেসবুকই তো ইহুদিদের তৈরি, তাহলে সেটা কেন বয়কট করছেন না? সে সকল জ্ঞানীরা হয়তো ভুলে গিয়েছেন যে কোনো জ্ঞানই কোনো একক জাতির সম্পদ নয় এবং একক জাতির হাতে গড়ে ওঠেনি। এটা দুঃখজনক এবং সত্য যে জ্ঞানের নেতৃত্ব এখন পশ্চিমাদের হাতে, তবে জ্ঞানের এই জগৎ তৈরিতে মুসলমানদের অবদান সবচেয়ে বেশি এবং প্রায় 800 বছর দুনিয়াকে তারা নেতৃত্ব দিয়েছিল। আপনারা হয়তো ভুলে গিয়েছেন যে সকল অ্যালজেব্রা এবং অ্যালগরিদমের উপর ভিত্তি করেই ফেসবুক থেকে শুরু করে পৃথিবীর সকল প্রযুক্তি দাঁড়িয়ে আছে, সে সকল অ্যালজেব্রা এবং অ্যালগরিদম এসব কিছুই মুসলমানদের আবিষ্কার, যার উপর ভিত্তি করে এই সকল প্রযুক্তি গড়ে উঠেছে। হ্যাঁ, এটা ঠিক যে আমরা এখন ড্রাইভিং সিটে নেই, তবে এই প্রযুক্তির মালিকানায় আমাদের পর্যাপ্ত পরিমাণে অধিকার রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, মুসলমানদেরও যে নিজস্ব কোনো বিকল্প প্রতিষ্ঠান প্রয়োজন তা তীব্রভাবে অনুভব করছেন এখন সবাই এই আন্দোলনের মাধ্যমে। আর এই অনুভব এবং অভাববোধ থেকেই কর্মতৎপরতার জন্ম হয়, আর এই অনুভব থেকে জন্ম নিবে নিজেদের এ সকল প্রয়োজনীয় প্রতিষ্ঠান গড়ে তোলার, এবং এখন থেকে ড্রাইভিং সিটে যাওয়ার প্রচেষ্টাও আরো জোরদার হবে। তবে বয়কট আন্দোলনে আর যত লাভের দিকই থাকুক না কেন, অন্ততপক্ষে এই মেসেজটা তো বিশ্বকে দিতে পারছেন যে মুসলমানদের সাথে যা ইচ্ছা তা খুব সহজেই একেবারে বাধাহীনভাবে আর কোথাও করতে পারবে না। বিপরীত প্রতিক্রিয়ার ফলে তারা আপনাকে আঘাত বন্ধ না করলেও আপনাকে আঘাত করতে তাদের একটু হলেও বেগ পেতে হবে। তার সবচেয়ে বড় প্রমাণ, ইতিমধ্যে ইসরায়েল তাদের বেশ কিছু স্পন্সরশিপ হারিয়েছে। তথ্য ঘেটে দেখুন, অর্থনৈতিকভাবে ইসরায়েল অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে। দেখুন, বাস্তবতার কারণে হয়তো আপনি ইহুদিদের তৈরি সকল প্রোডাক্ট বয়কট করতে পারছেন না, তবে বয়কট আন্দোলনের ফলে আর যাই হোক না হোক, এটা তো অন্তত হচ্ছে যে ইহুদিদের সম্পর্কে সাধারণ মানুষ সচেতন হচ্ছে, তাদের কর্মকাণ্ড এবং তাদের প্রতিষ্ঠানগুলোর প্রতি ঘৃণা পোষণ করছে, তাদের ব্র্যান্ড ভ্যালুর কিছুটা হলেও ইমেজ ডাউন হচ্ছে কিংবা নষ্ট হচ্ছে। আর এই সূচনা থেকে আগামীতে আরো বড় কিছু হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। ইহুদি বিরোধী এই গণমনস্তত্ব ধরেই তো আগামীর বিশ্ব আবারও মুসলমানদের হাতে আসবে। শুরুই যদি না করেন তাহলে পূর্ণতা আসবে কিভাবে? আর এই আন্দোলনের আরেকটি অ্যাচিভমেন্ট হলো অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ করার চর্চা, যার সবচেয়ে বড় প্রমাণ খোদ পশ্চিমা বিশ্বে ইউনিভার্সিটির ছাত্ররা এই বয়কট আন্দোলনের প্রতিবাদের দিক দিয়ে আমাদের চাইতেও এগিয়ে। শেষ কথা হলো, জালিমের 10টি প্রোডাক্ট থেকে অন্তত একটি হলেও বয়কট করে আপনি অন্তত এটুকু জানান দিচ্ছেন যে আপনি এখনো মানুষ আছেন, আপনি অন্যায়কে অন্যায় বলে স্বীকৃতি দিতে পারছেন।